ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনায় শোকের ছায়া মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলে নুরুদ্দিপুর এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম উত্তম রবি দাস, বয়স ৪৩ বছর, বাড়ি পুখুরিয়ার নুরুদ্দিপুর এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী সহ ৩ মেয়ে, ১ ছেলে। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি মাসখানেক আগে বিহারের পাটনায় শ্রমিকের কাজ করতে যান। সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে ইলেকট্রিকের কাজ করছিলেন। সেই কাজ করার সময় গত বুধবার ইলেকট্রিক শক লেগে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শুক্রবার ৭ সকালে তার কফিনবন্দি নিথর দেহ পুকুরিয়ার গ্রামে পৌঁছায়, যাকে কেন্দ্র করে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে বিষাদের ছায়া। এখান থেকে আমার বোনের বোর্ডটা গিয়েছে কাজে, ইলেকট্রিকের কাজে। কোথায় গিয়েছিল কাজে? এটা পাটনা। আকিরউদ্দিন কাজে নিয়ে গিয়েছিল। হান্নান আছে ওর ইয়েতে সাপ্লাই কাজে আছে, হলো ঠিকাদার। আমরা পরে জানতে পেলাম মাসখানেকে ২-৩ দিন দিরং আছে। মাস পড়তে শুক্রবারে আসার কথা। কালকে পরশুদিন ১১টার দিকে কথা বললাম আমার ভাইটার সঙ্গে, বলছি আমি পোলে আছি। তারপরে ৩টা-৪টার দিকে শুনতে পাচ্ছি কি শর্ট লেগে গিয়েছে ওখানে। এমন মাথায় লেগেছে, মাথা বাস ঠিক। তারপরে ওখানকার লোক বলছে কি আমরা নিয়ে গেলাম হসপিটাল, নার্সিংহোমে। এবার ওখানে ব্যান্ডেজ টেন্ডিজ করেছে, বলছে একটু দম আছে। তার আগেই দম শেষ হয়ে গেছে। যাই হোক, ওরা বলছে কি রাত্রি 10টায় ওখানে দম শেষ হয়েছে। রাত্রি 10টায় আমাদেরকে বলছে ডেট। ঘটনায় বিজেপি নেতা শিবেন্দু শেখর রায় অভিযোগ করে বলেন, রাজ্যে কাজ নেই, সেই কারণেই মালদা থেকে বহু শ্রমিক ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। তাদের মধ্যে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন। এক্ষেত্রেও তাই হয়েছে। উত্তম রবি দাসের মৃত্যুতে তার পরিবারবর্গ অথৈ জলে পড়েছে। তাই তাদের জন্য উপযুক্ত সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন তিনি। পশ্চিমবাংলা থেকে যেহেতু কাজ নাই, সেই জন্য এখানকার যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে প্রায় পশ্চিমবাংলার বাইরে কাজে যেতে হয়। এবং আমরা একটা লক্ষ্য করছি যে এই যে সমস্ত শ্রমিককে নিয়ে যাওয়া হয়, যারা কন্ট্রাক্টর বা যারা এখানে কাজ করে, দালালের কাজ করে, তারা সেই মতো তাদেরকে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই মতো পয়সা করিও দেয় না। এই শ্রমিকরা যে তাদের পরিবারের জন্য যে মারা গেলে অল্প বয়সে তাদের জন্য কিছু রেখে যেতে পারে না। এবং আমার মনে হয় যারা কন্ট্রাক্টর এখান থেকে তাদেরকে লেবার বা শ্রমিককে নিয়ে যাচ্ছে, তাদের একটা ভালো টাকা এবং পরিবারে দেওয়া উচিত, এবং তাতে করে তাদের কিছুটা সাময়িক হলেও কিছুটা সুরাহা হবে। এবং এ ব্যাপারে আমরা সরকারের এটা ভাবছি যে সরকার এদিকে নজর দিক। স্বামী তৃতীয় বিয়ের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্ত্রী সহ স্ত্রীর বাবার বাড়ির লোকজনেরা। আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা যদুপুর ২ নম্বর অঞ্চলের কেষ্টপুর এলাকায়। ঘটনায় আক্রান্ত মহিলা সাহেদা বিবির অভিযোগ, তার স্বামী সাদিকুল শেখ প্রথমে একটি বিয়ে করেছিল। সেই বিয়ের কথা লুকিয়ে ফের তাকে বিয়ে করে। এরপর কিছুদিন ভালোই চলছিল, কিন্তু সম্প্রতি জানতে পারেন তার স্বামী তৃতীয় বিয়ে করেছে। তাই তিনি তৃতীয় বিয়ের প্রতিবাদ করেন। আর প্রতিবাদ করাতেই তাকে তার স্বামী বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে তার দিদি, জামাইবাবু ও ভাগ্নে ছুটে এলে তাদেরও মারধর করা হয়। বর্তমানে তারা 4 জনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জমা পড়েছে। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমাকে মেরেছে কেন? আমাকে রেখে আরো বিয়ে করেছে আর আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে, হাঁকাইছে। আমি ঢুকছি, আমাকে মারছে, মেরে হাত ভাঙলো। আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে, ওকেও আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো। আবার আমার দিদি, আমার জয়দা আসলো, ওরাকেও মারতে লাগলো। ওর বাপ, ভাই, ওর মা, ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো। সবাই দেখেছে, আমার নাকের টাকে সব মেরে টেরে সব ভেঙে দিয়েছে। আমার স্বামী 3টা বিয়ে করেছে। আমি তো জানতাম না বিয়ে করেছে। আগে আমার সঙ্গে বিয়ে হলো, আবার একটা বিয়ে করেছে। আজকে এখন আমাকে বাড়ি থেকে বের করছে আর বলছে যে কি তুই বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসবো, আমার বউকে রাখবো এখানে।
তোকে বোম ফুটিয়ে মেরে ফেলে দিব, তোর বাড়িতে আগুন লাগিয়ে দিব, তোর বাপের বাড়ি বাড়া বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইর করছে। আমার মেয়েটা আছে, আমার ছোট মেয়ে আছে 8 মাসে, ওটাকে মারছে, বেল দিয়ে দিয়ে মেরেছে। আমার পায়ে হাতে সব জায়গাতে, হাতটা ভেঙে গেল না কি ভেঙে গেছে, ওনাকে থাকতে পারি না আমি। আজকে বিয়ে করে নিয়ে আছে, রাখা আছে, নিয়ে আসার জন্য প্লেন করছে শুধু আমার বাড়িতে ঢোকার জন্যে। আর আমাকে মারধর করছে, আমার বাড়িকে বোম পিস্তল ফুটিয়ে দিতে চাইছে, আমাকে মেয়েরা ফুটিয়ে দিতে চাইছে।